স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর হিস্ট্রি অষ্টম অধ্যায়ের ইতিহাসের শর্ট কোশ্চেন। কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যেগুলি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারের নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় থেকে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং। কত সালে স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল? 1953 সালে। 4 নম্বর, কত সালে গোয়া ভারতভুক্ত হয়, অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত হয়েছে কত সালে? 1961 সালে। কোন দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? জুনাগড়। নেক্সট কোশ্চেন, কত সালে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়? 1960 সালে। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটির নাম কি? হায়দ্রাবাদ। পুনর্গঠিত কেরল রাজ্যটি কোন উপকূলে অবস্থিত? মালাবার উপকূলে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদের নাম হলো, অবশ্যই এটা জানা প্রশ্ন, পত্তি রামালু। কত সালে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? এটি হচ্ছে 1956 সালে। নেক্সট কোশ্চেন, কত সালে ভারতের স্বাধীন আইন পাস হয়? 18 জুলাই 1947 সালে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী। এটি পুনর্গঠিত হয়েছিল 1953 সালে। নেক্সট কোশ্চেন, কত সালে কোচবিহার জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? 1950 সালে। 14 নম্বর কোশ্চেন, কত সালে ভাষাভিত্তিক মহারাষ্ট্র রাজ্যটি গঠিত হয়? 1960 সালে। কত খ্রিস্টাব্দে কাশ্মীর ভারতভুক্ত হয়? 1947 সালে। হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দে। আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। ওকে। কত সালে জুনাগড় ভারতভুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দে। চন্দননগর ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। অর্থাৎ জুনাগড় এবং চন্দননগর একই সালে ভারতভুক্ত হয়েছে। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালে। অর্থাৎ ভারতের প্রধান প্রশ্ন, লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালে। লিয়াকত চুক্তি 1950 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। এই নেহেরু লিয়াকত চুক্তিটি আসলে কি? নেহেরু লিয়াকত চুক্তিটি হলো সাধারণত উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য ভারত সরকার অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর পাকিস্তান সরকার অর্থাৎ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ 1950 খ্রিস্টাব্দে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিতে কি বলা হয়েছিল? সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান করা হবে, উদ্বাস্তু সমস্যার কারণ ও পরিমাণ নির্ধারণের জন্য কমিটি গঠনের বিভিন্ন কথা এখানে আলোচনা করা হয়েছিল। এই দুই রাষ্ট্রপ্রধানের নাম থেকেই এদের নাম রাখা, এই চুক্তিটির নাম রাখা হয়েছিল নেহেরু লিয়াকত চুক্তি। ওকে। নেক্সট কোশ্চেন, ডার কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। 21 নম্বর কোশ্চেন, ভারত ভুক্তির সময় কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং। হরি সিং ছিলেন কাশ্মীরের একজন মহারাজা। এবার ভারত এবং পাকিস্তান যখন পরস্পর দুটি দেশ বাটোয়ারা হয়ে যায়, তখন কাশ্মীরই ছিল প্রথম স্বাধীন রাজ্য। অর্থাৎ তখন কাশ্মীর কিন্তু ভারত কিংবা পাকিস্তান কারোর সাথেই যুক্ত হতে চায়নি। একটা পর্যায়ে যখন রাজা হরি সিংয়ের হাত থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছিল, তখন হরি সিং কী করলেন, সরকার অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের কিছুটা অংশ দখল করে নিচ্ছে, যেটা বর্তমান আজাদ কাশ্মীর নামে পরিচিত। রাজা হরি সিং কী করলো, ভারত সরকার তথা জওহরলাল নেহেরুর সঙ্গে পরামর্শ বসলো এবং ভারতের সঙ্গে যুক্ত হলো। কারণ না হলে পুরো কাশ্মীর রাজা হরি সিংয়ের হাত থেকে চলে যেত। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সংগঠিত হয়, কাছে চলে যায়। ঠিক আছে, এবং পাকিস্তানে যাওয়ার পরে বাকি কিছুটা অংশ যেটা দখল করে রেখেছে সেটা তো আর নিয়ে ফিরিয়ে নিতে পারেনি, এবং যে অংশটুকু কাশ্মীর ফিরিয়ে নিয়েছিল, কাশ্মীরের যেটুকু অংশ ভারত ফিরিয়ে নিয়েছিল, সেই অংশটুকু মিলিয়ে কাশ্মীর বর্তমানে ভারতের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। ওকে। ভারতের বৃহত্তম দেশীয় রাজ্যটির নাম কি? হায়দ্রাবাদ। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটির নাম কি? অন্ধ্রপ্রদেশ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্র সচিব কে ছিলেন? ভিপি মেনন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে। এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু আমরা এর আগে পড়ে এসেছি ভারতের লৌহ মানব বলা হয়। এই একটা কোশ্চেন, ভারতের লৌহ মানব বলার পিছনে কারণ আছে। সেটি হলো দেশীয় রাজ্যগুলো ভারতভুক্ত সম্পর্কে তিনি কিছু নীতি গ্রহণ করেছিলেন এবং প্রয়োজনীয় সামরিক শক্তি প্রয়োগ করে তিনি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করেছিলেন। আর এই চারিত্রিক দৃঢ়তার জন্যই ঐক্যবদ্ধ জার্মানির বিসমার্কের সঙ্গে তুলনা করে তাকে ভারতের লৌহ মানব নামে ভূষিত করা হয়েছে। ওকে। ভারত ভুক্তির সময় হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? ওসমান আলী খান। নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদের
ভারত ভুক্তির অভিযানের নেতৃত্ব দেন কে? জেনারেল JN চৌধুরী। রাজগার বাহিনী গঠন কোথায় গড়ে উঠেছিল? হায়দ্রাবাদে। কাশ্মীরের অধিকাংশ জনগণ কোন ধর্মের অন্তর্ভুক্ত ছিল? মুসলিম। হায়দ্রাবাদ ও জুনাগড়ের অধিকাংশ জনগণ কোন ধর্মের অন্তর্ভুক্ত ছিল? হিন্দু। কাশ্মীরের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম হচ্ছে ন্যাশনাল কনফারেন্স। পাক অধিকৃত কাশ্মীরটির নাম আজাদ কাশ্মীর। একটু আগে বললাম রাজা হরি সিংয়ের ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করার আগে, পাক অধিকৃত যে কাশ্মীরটা দখল করে রেখেছে সেই অংশটার নাম হচ্ছে আজাদ কাশ্মীর। স্বাধীন ভারতের প্রথম উদ্বাস্তু কমিশনার কে ছিলেন? হিরণময় বন্দ্যোপাধ্যায়। স্বাধীন ভারতে অবস্থিত একটি ফরাসি উপনিবেশের নাম চন্দননগর। কে ভারত বিভাজনের মানচিত্র তৈরি করেন? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? সিরিল র্যাটক্লিফ। ন্যাশনাল কনফারেন্স কার দ্বারা সূচিত হয়? সেটাই হচ্ছে শেখ আবদুল্লাহ। পাঞ্জাব ও পাতিয়ালা পেপসু। ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারত ভুক্তির দলিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন নামে পরিচিত। হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম। ওকে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পেপসু এর পুরো নাম দ্য পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন। নেক্সট কোশ্চেন, LOC এর পুরো নাম লাইন অফ কন্ট্রোল। রাজ্য পুনর্গঠন কমিশন কার উদ্যোগে গঠিত হয়? জওহরলাল নেহেরুর নেতৃত্বে। এই প্রশ্নগুলি তোমাদের অনেকটা পরিমাণে সাহায্য করতে পারে। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের কাজে লাগতে পারে, জন্য তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, নাও তোমরা স্ক্রিনশট তুলে নাও, এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে এর 2 নাম্বার এবং 4 নাম্বারের শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়ার থেকে 8 নাম্বারের কোশ্চেন আসে না, মিটিং আসে, সেটাও পরে আলোচনা করব। আপাতত তোমরা এই শর্ট কোশ্চেনগুলো দেখতে পারো, শর্ট কোশ্চেনগুলো খুব কাজে। আজকের জন্য এইটুকু, দেখা হবে নেক্সট ক্লাসে।